রাজরানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মদিবস শনিবার মহা ধুমধামে পালন করলেন ভারতীয় কিষাণ সংঘ। শনিবার সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সেমিনার হলে এই ভারতীয় বীরাঙ্গনার জন্মদিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, রমা পদপাল, ডক্টর দুলাল কৃষ্ণ দাস, সুবেরা চৌধুরী, শুভজিৎ দত্তগুপ্ত সহ বহু বিশিষ্টজনেরা। এদিন স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংগঠন বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করে। ইন্দোরের এই মহারানী তথা রাজমাতার জন্ম ১৭২৫ সালের ৩১শে মে। মহারাষ্ট্রের বর্তমান আহমেদনগর জেলার একটি গ্রামের সাধারণ পরিবারে তার জন্ম, কিন্তু মারাঠা সুবেদার মালহার রাও হোলকারের পুত্রের সঙ্গে বিবাহের সুবাদে তিনি হোলকার রাজত্বের শাসক হন। তখন মোগল রাজত্ব ক্ষয়িষ্ণু হিনবল, কিন্তু পশ্চিম ভারতের কিছু স্থানীয় শাসকের বিদ্রোহ অহল্যাবাইকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করায়। তিনি সেসব যুদ্ধে জিতে রাজত্বের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তবে তার সবচেয়ে বড় অবদান হিসেবে মনে রাখা হয়েছে বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ। ঔরঙ্গজেব জামানায় শেষবার আক্রান্ত হয়েছিল বিশ্বনাথ মন্দির, তারপরে অহল্যাবাই তা নতুন করে গড়ে দেন। এখন বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের যে মূল কাঠামো রয়েছে তা অহল্যাবাইয়েরই নির্মিত। ২০২৫ সালের ৩১শে মে অহল্যাবাইয়ের জন্মের ৩০০ বছর পূর্ণ হচ্ছে। গোটা দেশে তা উদযাপন করছে বিজেপি। এটা দুর্ভাগ্যজনক যে এই প্রচেষ্টাটা করতে হচ্ছে, এমনটাই তো হওয়ার কথাই। আমরা আমাদের ইতিহাস যদি ভুলে যাই, আমরা যদি মাটি ভিত যদি ভুলে যাই, তো তাহলে প্রাসাদ বা অট্টালিকা তো কোনো কিছুই দাঁড়াবে না। ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ আসবার আগে থেকেই যদি আমরা ধরে নিই যে এত সম্পদশালী একটা মাটি ছিল, সেটা লুট করতে বহু মানুষ এসেছে, বহু বিদেশিরা, এবং তাদের সঙ্গে লড়াই করে আমার দেশের পরম্পরা, ঐতিহ্য, ধর্ম, সংস্কার, মানুষের জীবন, তার জন্য বহু মহিয়সী নারীরাও লড়াই করেছেন। যেমন আজকে আলোচনা হচ্ছিল যে অহল্যাবাই হোলকারকে নিয়ে। সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে মহেশ্বরী শাড়ির কথা আমরা সবাই জানি, কিন্তু ১৭২৫-এ এই ইন্দোরের হোলকার সাম্রাজ্যের রানী অহল্যাবাই হোলকার, তিনি যে প্রশাসিকা হিসেবে সবটা ছেড়ে দিয়ে মানুষের জন্য ডাক ব্যবস্থা থেকে শুরু করে সেই সময় কৃষি ঋণ মকুব করা, মহিলাদেরকে স্বনির্ভরভাবে গড়ে তোলা, সেই সময় জলের বন্দোবস্ত, গাছপালা লাগানোর পরিকল্পনা, ভবিষ্যতের কথা মনে করে পান্থনিবাস, দুর্গ বানানো, একের পর এক যে কাজ প্রশাসিকা হিসেবে করে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সেই কাজ কিন্তু বাংলার ক্ষেত্রেও আমরা দেখেছি। রানী ভবশঙ্করী, বুরসুটের রানী, হাওড়া হুগলি মিলিয়ে তার জীবন দারুণ। রানী ভবানী, যশোর থেকে বীরভূম অবধি তার রাজত্ব, অপূর্ব তাদের আত্মত্যাগ, অপূর্ব তাদের অ্যাডমিনিস্ট্রেশনের সেন্স। রানী রাসমণি, তিনি রানী ছিলেন না, জমিদারি প্রথাকে কন্টিনিউ করেছেন, ধর্ম, সমাজ, সংস্কারের দিকে এগিয়ে এসছেন। দক্ষিণেশ্বর নির্মাণ থেকে শুরু করে রামকৃষ্ণদেব তাঁর সামাজিকভাবে তাকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কি না কি করেননি। তো তাহলে নারীরা যে প্রশাসিকা হিসেবে, আমরা কথায় কথায় আমাদের কাছে শুধুমাত্র মাতঙ্গিনী হাজরা বা প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলা হয়, বলেই থেমে যাওয়া হয় না। শুধু এই দুজন নয়, তার আগে থেকেও এই নির্মাণ বহু মানুষ করে এসেছেন এবং তারা নারী ছিলেন। নারী আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেভাবে অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও দেখলাম যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নজর অন্যান্য যোগ্য মানুষদের সঙ্গে সঙ্গে পড়েছিল সন্ত্রাসবাদকে দমন করতে, যারা ভারতীয়দের বেছে বেছে মেরেছে, ক্ষতি করে। তিনি বেছে নিয়েছিলেন সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং, এই দুজন সংখ্যালঘু সমাজ থেকে উঠে আসা অত্যন্ত যোগ্য লড়াকু নারীকে। উম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যদি আমরা ইতিহাসকে না মনে করি, তাহলে বর্তমানের উচ্চতা আরও উঁচুতে তুলে নিয়ে যেতে পারবো না। অনেক সময় পুরুষ যে কাজগুলো করতে গিয়ে একটু মানসিক স্থিরতা হারিয়ে ফেলে, মানে রেগে যায়, সেই ক্ষেত্রে একজন নারী কিন্তু
ভয়ঙ্কর রকমভাবে মজবুতির সঙ্গে সেই কাজটা অনেক ক্ষেত্রে ঘটিয়ে ফেলেন, পরিপূর্ণ করে ফেলেন, এও আমরা দেখেছি। নারী পুরুষের তুলনা নয়, সমান অধিকার সমান যোগ্যতা নিয়েই এই নারীদের যদি না আমরা মনে করি, যদি না তাদের কাজগুলোকে জেনে রেখে দিই। 1725 অহল্যাবাইয়ের জন্ম, মোবাইল ছিল না, যোগাযোগ ছিল না, আজকের দিনের মতো আধুনিকতা ছিল না। সেইখানে একজন নারী সমাজের যাবতীয় নিয়মের বাইরে গিয়ে নতুন করে ভাবছেন, যে অবিশ্বাস্য মনে হয় আজকে। সেই সেলিব্রেশনটাই আজকে মৌলানা আবুল কালাম আজাদ এশিয়ান স্টাডিজ তাদের এইখানে অনুষ্ঠিত হওয়া ভারতীয় কিষাণ সংঘ, তাদের সঙ্গে প্রচুর গুণী মানুষের আগমন, স্বেচ্ছাসেবী সমাজসেবীদের আগমন, এটা একটা বড় বার্তা দিচ্ছে। এই মহিষী নারীদের সম্পর্কে নাটক, যেমন অহল্যাবাই নিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে আমি মঞ্চস্থ করিয়েছি। আমি চাই যে আমাদের মতো আরও প্রচুর মানুষ তারা জড়ো হন। এই বিদুষী নারীদের কাণ্ড কারখানা, যা কিনা চোখ কপালে তুলে দেওয়ার মতো ওই সময়ে গিয়ে, যা আজকের দিনের আমাদের যে ফাইটার নারীরা রয়েছেন তাদের আরও ইন্সপায়ার করবে। এই কাজ করতে অনেকে এগিয়ে আসুক, তবেই তো পরিষ্কার। মানে শুধু আমরা ভারতকে আমরা ভারত মাতা বলে ডাকি, আমাদের দেশের মাটিকে আমরা মা বলি, কিন্তু সেই মায়েদের ইতিহাস, গর্বিত ইতিহাস যদি আমরা না জানি, তো তাহলে আমাদের আজকের নারীরা যে পরিশ্রম করে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সমানাধিকারের জায়গায় এসেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় আসছেন, তারা ওই গল্পগুলো জানতে পারলে, ওই সত্যিগুলোকে জানতে পারলে আরও মজবুত হবেন। সেই প্রত্যাশা নিয়েই আজকে সাক্ষাৎ এবং কোথাও একটা যেন শপথ নেওয়া, সেই আলোচনায় চলছে। খুব ভালো লাগছে এখানে এসে। এটা মূলত রানী অহল্যাবাইয়ের 300 বছর জন্মদিন উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করেছি। কারণ রানী অহল্যাবাই একটা মানে মহিলাদের প্রতীক, তো ওনার ব্যাপারে খুব কম মানুষ জানে পশ্চিমবঙ্গে। যখন মানে মুসলিমরা এই মন্দিরগুলো সব ভাঙছিল, যেমনি সোমনাথ মন্দির, বহু হিন্দু মন্দির ওরা ভাঙে একদম তছনছ করে দিয়েছে, তখন এই রানী অহল্যাবাই সব মন্দিরগুলোকে রিপেয়ার করে নতুন করে উনি করেন। এবং সেই জায়গায় আমাদের রানী অহল্যাবাই খুব সাম্প্রদায়িক, এবং উনি শুধু এই ব্যাপারে নয়, বহু হিন্দুদের জন্য অনেক কিছু উনি করেছেন, মানে গঠনমূলক কাজ। তো সেই জন্য আমাদের এখন কর্তব্য রানী অহল্যাবাইয়ের ভূমিকাটা আমাদের হিন্দুদের ওপরে যেগুলো আছে সেটাকে উন্মোচিত করা। এটার জন্যই আজকে আমাদের প্রোগ্রাম, 300 বছর ওনার জন্মতিথি, সেই জন্য আমরা এটা করেছি এখানে। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।